আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের দেশ সুদান দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সংঘাতের মুখে এই দেশ। রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফুরের শহরগুলো এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পশ্চিম দারফুরের এল ফাশার শহরে। দীর্ঘ অবরোধের পর সম্প্রতি শহরটি দখলে নিয়েছে আধা সামরিক বাহিনী RSF। এরপরই শুরু হয়েছে বিচার বহির্ভূত গণহত্যা, ধর্ষণ, লুটপাট, এমনকি ত্রাণকর্মীদের ওপরও হামলার খবর মিলেছে। শহরটির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বাইরে পৌঁছাচ্ছে কেবল পালিয়ে আসা মানুষের করুণ বর্ণনা। বেঁচে ফেরা কয়েকজন জানিয়েছেন, RSF যোদ্ধারা মা বাবার সামনেই শিশুদের গুলি করে হত্যা করেছে, পালাতে চাওয়া মানুষদের নির্যাতন করেছে, লুটপাট করেছে তাদের ঘরবাড়ি। 5 সন্তানের মা হায়াত বলেন, আমরা শুধু পালিয়ে বাঁচতে পেরেছি, কিন্তু যারা থেকে গিয়েছিল তাদের আর কোনো খবর নেই। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, এল ফাশারে এখন আর কোনো বড় জমায়েত দেখা যায় না। অর্থাৎ শহরের মানুষ হয় গণহত্যার শিকার, বন্দী অথবা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ বলছে, সুদানে এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা মানবিক বিপর্যয় চলছে। এ পর্যন্ত প্রায় 1,20,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। 5 কোটির বেশি মানুষ সরাসরি মানবিক সংকটে পড়েছেন। বিদ্যুৎ নেই, ওষুধ নেই, পানি নেই। একটি সম্পূর্ণ দেশ এখন মানবিক সহায়তার অপেক্ষায়। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ প্রতিদিন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হাসপাতাল অকেজো, স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। কলেরা সহ সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। মানুষের বেঁচে থাকার লড়াই এখন প্রতিদিনের বাস্তবতা। এক উদ্ধারকর্মী বলেন, আমরা যুদ্ধ থামাতে পারছি না, শুধু মানুষ বাঁচাতে লড়ছি। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই সংকটের উপস্থিতি সামান্যই। বিশ্বের বড় বড় ঘটনার ভিড়ে হারিয়ে যাচ্ছে সুদানের ট্র্যাজেডি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নীরবতাই সবচেয়ে ভয়ানক। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী একে বর্ণনা করেছেন ভয়াবহ ও অকল্পনীয় মানবিক বিপর্যয় হিসেবে। তবুও ধ্বংসস্তূপের ভেতরেও মানুষ এখনো বেঁচে আছে আশায়। বিশ্ব তাদের কান্না শুনবে, একদিন যুদ্ধ থামবে আর শান্তি ফিরবে সুদানে।